পাইলট যখন জীবন্ত নামলো, সেই পাইলট হাসপাতালে আসার পূর্বে কেন মারা গেল? দিস ইজ দ্য কোশ্চেন ইজ দ্যাট। আপনি কেন, কার পারমিশনে আপনারা যুদ্ধ বিমানকে একটা নবীন পাইলটের হাতে তুলে দিলেন? আসামিদের মধ্যে হলো বিমান বাহিনীর প্রধান, আমাদের সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে আসিফ নজরুল সাহেব শিক্ষা, আমাদের এডুকেশন ল মিনিস্টার ছিলেন। মাইলস্টোনের ঘটনাটা বাংলাদেশের ইতিহাসে একটা চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এটাকে আমরা এই বাদীপক্ষের স্টেটমেন্ট ইতিপূর্বে নিয়েছেন। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যাদের অবহেলা জড়িত, রাষ্ট্রের দায়িত্বে ছিল, তাদেরকে আমরা ওই এয়ার মার্শাল প্রধান যিনি চিফ এয়ার মার্শাল সহকারে এবং সাবেক চিফ উপদেষ্টা, সাবেক এডুকেশন উপদেষ্টা, সাবেক এনভায়রনমেন্ট উপদেষ্টা সহকারে আমরা ওদের বিরুদ্ধে অ্যাকর্ডিং টু লফুলি আমরা আদালতে আজকে দ্বারস্থ হয়েছি ন্যায় বিচারের জন্য। আদালত আমাদের শুনানি আনতে সন্তুষ্ট হয়ে সাক্ষী এবং বাদীদের শুনানি নিয়ে গ্রহণ করে আদালত আদেশের জন্য রেখেছে। আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে যে মেসেজ দিতে চাচ্ছি যে আমরা বিশ্বাস করি আজকে যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলন রয়েছে, এই ন্যায় বিচারটা এই দেশের মানুষ আশা করে এই সরকারের কাছে। সেই কারণেই বাদী এই ক্ষতিপূরণটা, বাদীর এই ক্ষতিটা অপূরণীয়, এটাকে পরিশোধ করা আমাদের কারো ক্ষমতা নেই, কিন্তু এই অপরাধীরা কেউ পার পেয়ে যাবে, এইটা জাতির ইতিহাসে একটা কলঙ্কময়। সেই কারণে আমরা ন্যায় বিচারের জন্য আদালত আসছি। আজকে সরকার বাহাদুর এবং যেহেতু আদেশ দেবেন বিচারক, আমাদের বিচারক মহোদয় আদেশের জন্য রেখেছেন, আমরা বিশ্বাস করি আমরা ন্যায় বিচার পাবো আদালতের কাছে। পাইলট যখন জীবন্ত নামলো, সেই পাইলট হাসপাতালে আসার পূর্বে কেন মারা গেল? দিস ইজ দ্য কোশ্চেন ইজ দ্যাট। পাইলট তো ওখানে রিপোর্টে বলছে যে পাইলটকে সিগন্যাল দেওয়া হলো তুমি নেমে যাও, তাহলে সে নেমে গেল। কন্ট্রোল রুম থেকে বলে দেওয়া হলো তুমি নেমে যাও, তো নেমে গেল। সে নেমে গেল, ওখানে ওটা পড়লো, কিন্তু সে আবার জীবন্ত মানুষটাকে মৃত ঘোষণা করা হইলো কেন? আবার নবীন একটা পাইলটকে আপনি, দিস ইজ দ্য লাস্ট টাইম, ইন টাইম তারা এককভাবে এই ফ্লাইটটা আপনি উদ্বোধন করতে দিলেন কেন? হোয়াট ইজ দিস? দিস ইজ কোশ্চেন। আপনি কেন, কার পারমিশনে আপনারা যুদ্ধ বিমানকে একটা নবীন পাইলটের হাতে তুলে দিলেন? আবার বলে এটা রিপোর্টে আসছে, ওনাদের রিপোর্টে আসছে। ওটা একটা বিশাল জনবল যে শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন, এইটা হলো রাজধানী উত্তরা দিয়া বাড়িতে অবস্থিত। এখানে আবাসিক এরিয়ার মধ্যে, এখানে আবাসিক পরিবেশ রয়েছে। সেই পরিবেশের মধ্যে এই যারা আসামি হয়েছে প্রত্যেককে আমরা ওইভাবে নিচ্ছি যে তাদের প্রত্যেকের দায়িত্ব ছিল, তারা দায়িত্বটা সঠিকভাবে পালন করে নাই, তাদের নেগলিজেন্সের বিষয় হয়েছে। আর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে তারা ঘোষণা দিয়েছে এদেরকে ক্ষতিপূরণ দেবে। সেটাও উল্লেখযোগ্য আসামিদের মধ্যে হলো চিফ এয়ার মার্শাল, বিমান বাহিনীর প্রধান, তিনি মামলার এক নাম্বার আসামি। এর পরবর্তীতে উল্লেখযোগ্যর মধ্যে আমাদের সাবেক উপদেষ্টা উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপরে আসিফ নজরুল সাহেব শিক্ষা, আমাদের এডুকেশন ল মিনিস্টার ছিলেন। এর পরবর্তীতে শিক্ষা উপদেষ্টাও রয়েছে আর এনভায়রনমেন্ট উপদেষ্টাও রয়েছে, পরিবেশ উপদেষ্টা সাবেক। আমরা আদালতের কাছে এসেছি, আদালত এটা সরাসরি ওনাদেরকে সমন দিতে পারে, ওয়ারেন্ট ডাব্লিউ ইস্যু করতে পারে, এটা আদালতের পাওয়ার আছে। আদালতের পাওয়ার অনেক। হ্যাঁ, সর্বোচ্চ শাস্তি কামনা করি। ওয়াই নট? কেন? না, সর্বোচ্চ শাস্তি এখানে তাদের যেহেতু নেগলিজেন্স, যদি এটা তদন্ত যায়, ইনভেস্টিগেশন, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আসে, তাহলে যদি সেটা প্রমাণ হয়, ইনভেস্টিগেশন আসতে পারে, সেটা প্রমাণ হলে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত রয়েছে। আর যদি সেটা না হয় তাহলে অবহেলাজনিত প্রশ্নে ন্যূনতম সাজা হলো 5 ইয়ার্স। আমার নাম অ্যাডভোকেট এ কে এম শরীফুদ্দিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।